আমি এটি খুব ভালো করে জানি যে শুধু আমার জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন আমার দায়িত্ব পূরণ করার পরে আমি যেই রিজনে থাকি সেই রিজন এবং দেশের জন্য কিছু করতে হবে। এখন পর্যন্ত খুশির সংবাদ হচ্ছে যে স্যাট একাডেমি দেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম। এটি শুধু সময়ের দাবি যে প্রত্যেকটি ঘরে প্রত্যেকটি ছাত্রের দোরগোড়ায় স্যাটের মাধ্যমে শিক্ষার আলো পৌঁছে যাবে। আমাদের তো লক্ষ্য ছিল যে শিক্ষা বৈষম্য দূর করা, সেটাকেই টার্গেট করে আমরা এখন যে সুবিধা পাচ্ছে একজন শিক্ষার্থীর রাজধানীর একটি নামকরা স্কুলে যে সুবিধা পাবে সেই ঠিক সুবিধাটাই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষক পরিবারের ছেলেও সেম সুবিধাই পাবে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো শুধু শহর এলাকায় না, একেবারে প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক নবজাতক যেন শিক্ষার বাইরে না থাকে। এবং আমরা 30 সালের মধ্যে যে লক্ষ্য নির্ধারণ করেছি প্রত্যেকটি জেলা শহরে একটি লার্নিং হাব ক্রিয়েট করা, যেখান থেকে আমরা নানা ধরনের গাইডলাইন বা ইনস্ট্রুমেন্ট এই টাইপের সবকিছু সরবরাহ করতে পারি। যেহেতু আমরা একই সাথে 4-5 ভাই বোন পড়াশোনা করেছি, এটা আমাদের বাবা মায়ের পক্ষে মেনটেন করা পসিবল ছিল না। আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন থেকে আমি টিউশনি করাইতাম। টিউশনি করে আমাদের ফ্যামিলির অনেকটাই আমরা হাল ধরতে পেরেছি। আমাদের পরিবেশটা অনুকূল ছিল না, কারণ কিছু করতে গেলে আপনাকে তো অনুকূল পরিবেশে থাকলে আপনি কিছু করতে পারবেন না। আমরা ঠিক সেটাই ফলো করেছি যে আমাকে কিছু যদি করতে হয় তাহলে আমার পরিবেশ কি হতে হবে, প্রতিকূল হতে হবে। ছোটবেলা থেকে একটি দর্শন কাজ করতো, কিছু করতে গেলে পড়াশোনা করেই করতে হবে। আপনি যদি জিরো থেকে হিরো হতে চান তবে আপনাকে পড়াশোনা করতে হবে। স্টাডি স্টাডি অ্যান্ড স্টাডি, স্টাডির কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকেই আমাদের যে ফ্যামিলির প্রতিকূলতা বা অর্থ সংকট এটি আমাদেরকে গ্রাস করতে পারে নাই, কারণ আমাদের ভিতরে ছিল অদম্য ইচ্ছা। পড়াশোনা শেষ করার আগে যে চাকরিটা পেয়েছি এটি আসলে সোনার হরিণের মতো ছিল। চাকরি করতে করতে মনে হচ্ছিল যে একটি সময় পরে যে শুধু এটি আমার দায়িত্ব না, এর বাইরেও বড় কোনো দায়িত্ব আছে। চাকরি করার ক্ষেত্রে ওই সময় দেখেছি যে অনেক ইয়াং পোলাপান যারা ছিল তারা অনেক সময় মিসগাইডেড হইতো, বিভিন্ন সময় দেখা যায় রাজনীতিবিদদের মিসগাইডেড হইতো। সেখান থেকেই আমার ভিতরে একটা ইচ্ছা জাগলো যে যদি সামান্য পরিসরে হলেও তাদেরকে কিছু ভালো গাইড করতে পারতাম তাহলে হয়তো নিজেকে ধন্য বলে মনে করতাম। সে জায়গা থেকেই স্যাটের উৎপত্তি। শিক্ষাকে বাণিজ্য মুক্ত করতে কত বাধার সম্মুখীন হতে হয়েছে তারই ছোট্ট একটি নমুনা আপনাদেরকে জানিয়ে রাখি। একটি সরকারি স্কুল, সেই স্কুলের আমাদের যারা স্যাটের মেম্বার ছিলেন তারা আর্জি করলেন যে আমাদেরকে যেন একটি কক্ষ দেওয়া হয়, যেন আমরা এখান থেকে শিক্ষার আলো বাইরে ছড়িয়ে দিতে পারি এবং আমরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি। যেখানে শুক্র শনিবার স্কুল ছুটি থাকে, অথচ সেখানে আমরা স্টেপ বাই স্টেপ সর্বোচ্চ পর্যায়ে দেশের সর্বোচ্চ সিস্টেমে গিয়েও আমরা সেই একটি কক্ষ বরাদ্দ পাই না। তখনই বুঝে গিয়েছি যে সামনে আরো অনেক বাধা অপেক্ষা করছে। আমার জীবনের নেশা হচ্ছে পড়াশোনা, কারণ আমি একটি জিনিস খুব ভালোভাবে মানি, দ্য মোর ইউ রিড মোর ইউ লার্ন, অর্থাৎ তুমি যতই পড়বে ততই শিখবে। আমার কাছে যেটা মনে হয়েছিল যে সিস্টেম যত বড় হচ্ছে এটার লজিস্টিক সাপোর্ট তত বেশি লাগছে। একটা সময় মনে হচ্ছে যে এটা যখন বড় হয়ে যাবে তখন এটার সার্ভার কাজ করবে না, ডেটাবেস ডিজাইনটা ঠিক মতো ভালো না। শুধু স্যাট একাডেমির জন্য না, দেশের স্বার্থে, দেশের তরুণদের স্বার্থেই আমাকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পড়াশোনা করতে হয়েছে। কখনো প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে হয়েছে, কখনো ডেটাবেস, কখনো ডেটা স্ট্রাকচার, কখনো সার্ভার ম্যানেজমেন্ট। স্যাট একাডেমি ইতিমধ্যেই 3 বার বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম, 3 বারই আর্থিক কারণে। আর্থিক বা লজিস্টিক সাপোর্ট দেওয়া কোনোভাবে সম্ভব হচ্ছিল না, কারণ এর পিছনে অনেক অনেক অর্থ খরচ হয়। আপনি খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশে দুটি জিনিস নিয়ে সব থেকে বেশি বিজনেস হয়, একটি হচ্ছে শিক্ষা, একটি হচ্ছে চিকিৎসা। এবং এই শিক্ষাটা নিয়ে এত বেশি বাণিজ্য হয় যে এটি এখন বর্তমানে বাণিজ্যিক একটা পণ্যে রূপান্তর হয়ে গেছে। কোথাও পড়াশোনা হয় না, জাস্ট শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা। এই শিকল, যে অদৃশ্য একটি শিকল, এই শিকল থেকে শিক্ষাকে উন্মুক্ত করার জন্যই মূলত আমার ছোট্ট প্রয়াস। আমি আশা করি যে কোনোদিন না কোনোদিন বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এই শিকল আমরা চিরতরে ভেঙে ফেলতে সক্ষম হব। স্যাট একাডেমির এখন পর্যন্ত দুর্বলতা তা হলো মার্কেটিং। কারণ কি, অনেক সময় অনেকের কাছ থেকে দেখি বা ফেসবুকে অনেক সময় পোস্ট দেখি যে গুগল এই কন্টেন্টটা, গুগলকে সার্চ করলাম, গুগল এটা বললো। অ্যাকচুয়ালি তাদের জানাই নাই যে এই কন্টেন্টগুলো স্যাট একাডেমির কন্টেন্ট। গুগলে যখন কেউ সার্চ করে বাংলাদেশের প্রেক্ষাপটে 99% ক্ষেত্রে প্রথমেই স্যাট একাডেমি আসে। স্যাট একাডেমি অনেকে আবার হয়তো মনে করতে পারে শুধু মনে হয় গুগলে সার্চ করলেই আসে, এটা মনে হয় অন্যান্য কিছু নাই। আসলে কিন্তু স্যাট একাডেমি তো ফেসবুকের পেজ, ইউটিউবের তো চ্যানেল না শুধু। স্যাট একাডেমি একটি ওয়ান স্টপ, একটি স্বতন্ত্র লার্নিং প্ল্যাটফর্ম, এবং এটি দেশের সবথেকে বড় প্ল্যাটফর্ম, যেখানে আছে 2 মিলিয়নের বেশি কি প্রশ্ন, অর্থাৎ 20 লক্ষাধিক শুধু প্রশ্নই আছে, এবং কন্টেন্ট বা সাবজেক্ট বিষয়ক কন্টেন্ট আছে এর মধ্যে 1 লক্ষেরও বেশি। এবং আমাদের ইউজার সংখ্যা 6 মিলিয়ন, মানে প্রায় 60 লক্ষ প্লাস। তারপরে 1 থেকে 10ম শ্রেণী বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত শুধু শিক্ষার্থীদের জন্য না, এখানে অভিভাবকরাও তার সন্তানকে গাইডলাইন করতে পারে।